রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি আমাদেরকে এমন একটা মানব সেবামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের দায়িত্বশীল ভাইয়েরা সহ আমার সামনে উপবিষ্ট স্বেচ্ছাসেবী ভাইয়েরা সকলকে জানে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে কিছু সময় আগে আমাদের বড় ভাই স্বেচ্ছাসেবী তিনি একটা কথা বলে গিয়েছেন, ইচ্ছাশক্তি নামটি তার অনেক পছন্দ হয়েছে। আসলে তার সাথে সহমত হয়ে বলতে না বললে হচ্ছে না, সেটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি নাম, ইচ্ছাশক্তি। আসলে ইচ্ছা শক্তি যদি না থাকে আমরা কোনো কিছুই করতে পারবো না। ইচ্ছা শক্তিটা হচ্ছে আমাদের নফস, তাই না? আমরা কি নফসের গোলামি করব? আমরা কখনোই নফসের গোলামি করব না। সুতরাং আমাদের চিন্তা ভাবনা সব কিছুই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। আমাদের ইচ্ছাটা যেন মহান আল্লাহর জন্যই যেন হয়। প্রতিটা মানব সেবামূলক কাজ, স্বেচ্ছাসেবামূলক কাজেই যেন আমরা আমাদের সময়টাকে নিয়োজিত রাখতে পারি। ঠিক অনুরূপভাবে নামটা দেওয়া হয়েছে ইচ্ছাশক্তি ফাউন্ডেশন। অত্যন্ত চমৎকার একটা নাম। এই ইচ্ছাশক্তি ফাউন্ডেশনটা দীর্ঘদিন ধরে এদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এ পর্যন্ত চলে এসেছে। কীভাবে চলছে সবই আমরা আজকে এখানে এসে শুনেছি। আসলে গর্বের সাথে বলতে হয় যে এই ধরনের ফাউন্ডেশন, এই ধরনের কাজ যেন আমাদের প্রতিটা বাংলাদেশের প্রতিটা থানায় থানায়, প্রতিটা জেলায় জেলায় যেন এই ধরনের কাজ চলমান থাকে। তাহলেই আমরা একটা সোনার মানুষ হিসেবে আমার দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো, স্বর্ণের দেশ হিসেবে। এখানে অত্যন্ত চমৎকার উদ্যোগ নিয়েছেন ভাই বলেছেন, সঞ্চালক, আজকে সঞ্চালক তিনি বলেছেন যে কোটালীপাড়া থানার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে এই যে কার্যক্রমগুলো তিনি বলেছেন, এই অত্যন্ত সুন্দর কার্যক্রম যেগুলো করে এসেছেন, এগুলোকে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে পেরেছেন। আমরা যেন সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, যেন এই ইচ্ছাশক্তি ফাউন্ডেশন কোটালীপাড়ার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যেন প্রতিটা ইউনিয়নে যেন প্রসার করে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এটার জন্য গোপালগঞ্জ জেলাব্যাপী যেন আলোড়ন সৃষ্টি করে মানুষকে সভ্যতার দিকে আহ্বান করতে পারে। তো প্রিয় উপস্থিতি, অনেক সময় দীর্ঘায়ু করব না। আজকের এই যে দ্বিতীয় পর্বটা হচ্ছে রক্তদানে বিশেষ অবদানে বন্ধুদের সম্মাননা প্রদান। আসলে ইনাদের ব্যাপারে কিছুই বলতে চাই না। যারা এই মহৎ কাজ করেন তারা আসলে আল্লাহর জন্যই করেন। এই যে এখানে দাঁড়ায় পড়ে তাদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলবো না, এই আশায় তারা করেন না। তারা করেন মহান আল্লাহর জন্যই। তাদের জন্য অনেক দোয়া থাকবে অন্তরস্থল থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই স্বেচ্ছাসেবীমূলক কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।